Hey guys, this is Chinky Babu. Welcome to another video. আজকে কথা বলবো দেবী চৌধুরানীর টিজারটা নিয়ে। আগের দিনকে মানে কালকে এক্সক্লুসিভ টিজার দেবী চৌধুরানী দেখানো হয়েছিল কাদেরকে না, কয়েকটা ইউটিউবারকে যারা মানে মুভি রিভিউ করে। আচ্ছা, দেবী চৌধুরানীর টিম, এডিটেড মোশন পিকচার্স, অপর্ণা দাশগুপ্ত মনে হয় একটা প্রোডাকশনের নাম, আমি দেখছিলাম প্রডিউসারের নাম। তারপরে হচ্ছে ডিরেক্টর শুভজিৎ মিত্র, প্রসেন চ্যাটার্জি। এনাদের কি আমাদের চ্যানেলটা চোখে পড়েনি? চোখে কি নেওয়া হয়েছিল? নেওয়া? হ্যাঁ, সবাইকে কমেন্ট করছি। এডিটেড মোশন পিকচার্সের ফেসবুক পেজে একটা মেল আইডি দিয়ে রেখেছে, সেই মেল আইডিতে মেল করছি, মেল নট সেন্ট, ইনভ্যালিড মেল আইডি দিয়ে রেখেছে। আমি কেন ভাই বুঝি না, আমাদের চ্যানেলটা চোখে নেওয়া হয়েছিল, চোখে দেখতে পারেননি আপনারা? হ্যাঁ, আমরা কি চ্যানেলটার মানে আমাদের চ্যানেলটার মাধ্যমে আপনাদের সিনেমাটার হনেস্ট রিভিউ দিতে পারতাম না? আমাদেরকে চোখে পড়ে না? আমি কি আপনাদেরকে বলেছিলাম, মানে আমরা কি আপনাদেরকে বলেছিলাম যে আমাদেরকে মোটা টাকা ডোনেশন দিতে হবে তবে আমরা রিভিউ করব? হ্যাঁ, একটা আনন্দ যে না আমাদের মতন ইউটিউব চ্যানেলকেও চোখে পড়েছে। আমি তো দেখলাম আপনারা মুভি পপ দেবজ্যোতি বলে একজনকে পাঠিয়েছেন, তার তো চ্যানেলের সাবস্ক্রাইবার টুকে, আমাদের তো তাও সেক্ষেত্রে একটু বেশি আছে। তা চোখে পড়লো না? চোখে কি নেওয়া হয়েছে? আমি তো মানে আমরা তো সিনেমা রিভিউ ছাড়া অন্য আদার্স এন্টারটেনমেন্ট ভিডিও করি ঠিকই, সমাজের বিরুদ্ধে চোখে আঙুল দিয়ে দেখাই, প্লাস সিনেমা রিভিউটা করি, আমি সব রকম ভিডিও করি, সিনেমা রিভিউটা আমি তার মধ্যে অন্যতম। সো যাই হোক, আপনাদের চোখে নেওয়া হয়েছিল, আমাকে তাদের ধরে নিতে হবে আপনাদের টিমে। যাই হোক, আমি আজকে টিজারটা দেখলাম, মানে আমার দুর্ভাগ্য আমাকে টিজারটা আজকে দেখতে হলো। আমি যদি কালকে ওদের মতন মানে আমাদেরও যদি পাঠানো হতো তাহলে আমি একটা গর্ব করে বলতে পারতাম যে আমাদেরও পাঠানো হয়েছে, আমাদের চ্যানেলটাও চোখে পড়েছে তাদের, এই জাস্ট, আর কিছুই নয়। ওকে, সো এবার দেবী চৌধুরানীর টিজারটা দেখলাম। আগেও একটা টিজার ছাড়া হয়েছিল, তো এটা একটা অফিসিয়াল টিজার ছাড়া হয়েছে। তো সেই টিজারটাই দেখলাম, পুরো শুরু থেকে শেষ পর্যন্ত কি প্রসেনজিৎ আমাদের বুম্বাদার ভয়েস ওভার, উফ কি ভয়েস, মানে মানে আমি মানে কি বলবো, মানে অ্যাকচুয়ালি ভবানী পাঠকের যে যেমন ভয়েস দরকার, একটা মানে ডাকাত সর্দারের যেমন ভয়েস, পুরো মিলে গেছে। মানে শুনেই এত ভালো লাগছে। তাহলে টিজার সবে 1 মিনিট কত সেকেন্ডের? 1 মিনিট 11 সেকেন্ডের। ট্রেলার তো এখন বাকি আছে। যাই হোক, এবারে শ্রাবন্তীর যে এক্সপ্রেশনগুলো দেখি, উফ দুর্দান্ত। আর সিনেমার যে অ্যাকশন, উফ মারাত্মক অ্যাকশন, সাউথের বা বলিউডের মতন অ্যাকশন, মানে এটা আলাদা একটা অ্যাকশন, মানে আলাদা লেভেলের, মানে মানে একটা অন্যরকম অ্যাকশন, মানে মজা পাবেন, মানে একটা দেখে আপনি মানে আশ্চর্য হবেন যে কি অ্যাকশন। বাংলা সিনেমা, এটা বাংলা সিনেমা দেখছি, এরকম একটা আশ্চর্য অনুভব আপনি করতে পারবেন। কিন্তু টিজারটা কোথাও একটা দেখলাম যেন মনে হলো 1 মিনিট 11 সেকেন্ডের টিজারটা যদি আরেকটু বাড়ানো হতো, মানে ঠিকঠাক মানে দৈর্ঘ্য হিসেবে মনটা ভরেনি। হয়তো আগামী ট্রেলার আসবে, সেটা হয়তো আরো ভালো করে ট্রেলার কাটিং করা হবে। আসলে আমাদের বুম্বাদার ভয়েসটা এতটাই পছন্দ হয়ে গেছে, ওই জন্য ওইটুকু দেখে ঠিক মনটা ভরলো না। যাই হোক, এবার শ্রাবন্তীরও অ্যাকশন দেখানো হলো, সে যে মানে অ্যাকশনের প্রিপারেশন নিচ্ছে ভবানী পাঠকের কাছে, সেটাও একটা দেখানো হয়েছে। 1770 সাল বলে যেটা শুরু হয়েছে, মানে খ্রিস্টাব্দ, সরি। তো এরকম একটা এদিকে প্লট, মানে আমরা রবীন্দ্রনাথের উপন্যাস দিয়ে মানে দেখেছি সিনেমা হতে, আমরা এবার দেখতে হচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। মানে সাউথের বাহুবলীর মতন স্কেলে বানানো যেতে পারে ওনার উপন্যাস, যেভাবে লেখা হয় বঙ্কিমচন্দ্রের উপন্যাসকে যেভাবে মানে আমরা চিত্রগুলো দেখতে পাই, সাউথের বাহুবলী স্কেলে বানানো যেতে পারে। তো এবারে বলে রাখি যে মানে প্রডিউসার ওই যে আমেরিকা আর মিলে প্রডিউস করছে, তো তারা যে উদ্যোগটা নিয়েছে, সিনেমার বাজেট যথাসময় মনে হয় 25 কোটি, তারা যে উদ্যোগটা নিয়েছে মানে সত্যি মানে অসাধারণ। এরকম একটা বাজেটে এরকম একটা ছবি, দুর্দান্ত, মানে একটা মানে রিস্ক নিয়েছে তারা, মানে স্যালুট জানাতে হয় তাদেরকে অবশ্যই। আর ডিরেক্টর শুভজিৎ মিত্র, উনি তো মানে আলাদাই লেভেলের ডিরেকশন করেছে, মানে এর আগে উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে হয়তো কাজ করেছে, অভিযাত্রিক বলে যে সিনেমাটা করেছেন, উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ডিরেক্টর। তো উনি অনেক রিসার্চ করেছে সিনেমাটা নিয়ে, প্রচুর রিসার্চ করেছে, প্রচুর খেটেছে সিনেমাটা। প্রায় আমি দেখছি অনেক বছর থেকে উনি খাটছেন, মানে প্রিপারেশন নিচ্ছেন, এই রিসার্চ করতে হবে, ওই রিসার্চ করতে হবে। উনি যেভাবে ছবিটার পিছনে খেটেছে, আমি ওনার প্রোফাইলটা ফলো তো অনেকদিন আগে থেকেই করছি, মানে সত্যি এটা বুঝতে পারছি আমরা যে এরকম সত্যি উনি অনেক খেটেছেন ছবিটার পেছনে। তো শুভ্রজিৎ মিত্র, ওনাকে আমি প্রোফাইলে আগে
অনেকদিন আগে যখন দেবী চৌধুরী অ্যানাউন্সমেন্ট করেছেন ওনাকে বলেছিলাম যে দেখা করতে পারি আপনার সাথে, আমি ট্রেনিং নিতে পারি, উনি বলেছেন ঠিক আছে অবশ্যই। তো এবার ওনাকে কমেন্টও করলাম কালকে যে আমাদের চ্যানেলটাকে চোখে পড়লো না, আমরা কাপেল রিভিউ এন্ড রিঅ্যাকশন দিই। এটাই জাস্ট খারাপ লাগা একটা। আমি এই ভিডিওটা একটাই রিকোয়েস্ট করবো, মানে তাদের টিমের কাছে যেন পৌঁছে যায়, দেবী চৌধুরী টিমের কাছে, যে তারা এক্সক্লুসিভ টিজারটা পাঠাতেই পারতো। যাই হোক, এর পরের বার যেন কোনো ইভেন্ট হলে সেখানে যেন ডাকে, এটাই একটা এক্সপেক্ট করবো। সেটা হতে পারে দেবী চৌধুরী প্রিমিয়ার হতে পারে বা ট্রেলার লঞ্চ, সেখানে আমরা যেন ভিডিও কিছু মুহূর্ত তুলে ধরি, সেখানে যেন আমরা ভালোভাবে রিভিউ এন্ড রিঅ্যাকশন দিতে পারি কাপেল মেলে। এটা যেন তারা আমাদেরকে নোটিশ করে, আমাদেরকে যেন ইনভাইট করে। ওকে, এটাই বলা ছিল। বাকি তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে দাও। আর আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, পৌশালী.দাস31। আমাদের কাপেল ইনস্টাগ্রাম হচ্ছে সুপ্রিয় পৌশালী, SUPRIYOPIOUSHAL, কোনো স্পেস দেবে না, ওখানে গিয়ে ফলো করে দাও। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারো, তোমাদের ভালো লাগবে আশা করি। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।